হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে সিআরপিএফের তরফ থেকে বেশ কিছু নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে স্টাফ নার্সের ভ্যাকান্সি চলছে, যেখানে আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি কারো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বন্ধুরা, সিআরপিএফের তরফ থেকে বেশ কিছু নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদের এখানে নিয়োগ চলছে। বন্ধুরা, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা স্যালারি রয়েছে এবং অল ডিটেলস জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পোস্টিং ডিটেল নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদেরকে নিয়োগ হচ্ছে। এখানে বেশ ভালো পরিমাণ তোমাদের এখানে ভ্যাকান্সির পোস্ট রয়েছে। এখানে তোমাদের যে পোস্ট রয়েছে 1121টি টোটাল এখানে পোস্ট রয়েছে। 21 থেকে 35 বছর বয়সের সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে কি জানুয়ারি মাসের তোমার লাস্ট উইকে সম্ভবত তোমাদের এই নোটিশটা ছাড়া হবে। অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে অফিসিয়ালের যে লিঙ্ক, সেই লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। সেই সাথে সাথে তোমরা যারা এখনও মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এই মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে সরাসরি তোমাদেরকে জানিয়ে দেবো জানুয়ারি লাস্ট উইকে 2025-এ সিআরপিএফের যে এই ভ্যাকান্সিটা বেরোতে চলেছে তার নোটিফিকেশানটি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসছে আমাদের হিয়ারিং প্রসেসটা কি। হিয়ারিং প্রসেসটা হবে রিটেন এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে হিয়ারিং প্রসেসটি চলবে। অ্যাপ্লিকেশন মোড হবে, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অল ওভার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকান্সি, অবশ্যই মাথায় রাখবে। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মেন ওয়েবসাইটটা সিআরপিএফের, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের এই গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে। এবার আমরা আসছি আরও একটি নতুন আপডেট। এবার আসছি এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে সমস্ত নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদেরকে এখানে নিয়োগ চলছে, তাহলে এখানে তোমাদেরকে জেনে দরকার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদে, অর্থাৎ নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে 12 পাস হতে হবে। জিএনএম বিএসসি নার্সিং স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 210টি পোস্ট রাখা হয়েছে এবং সেই সাথে সাথে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, এখানে হেড কনস্টেবলের পদে সেটা হচ্ছে জিএনএম বিএসসি নার্সিং স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে 190টি টোটাল এখানে পোস্ট রাখা হয়েছে। এবং হেড কনস্টেবল এএনএম এর ক্ষেত্রে এখন 12 পাস এবং এএনএম এর ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। সেক্ষেত্রে 3 ভ্যাকান্সি রাখা হয়েছে। জিএনএম বিএসসি নার্সিং কনস্টেবলের পদে এখানে নার্সিং অ্যাসিস্ট্যান্টের পদে 768 টোটাল এখানে পোস্ট এবং সেই ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল যে পোস্টেরই হয়েছে সেই টোটাল পোস্টটা এখানে তোমরা দেখতে পাচ্ছ 1121টি টোটাল এখানে পোস্ট রাখা হয়েছে। বন্ধুরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এজ লিমিটটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আছে আমরা স্যালারি লেভেলটা। অবশ্যই কাজ করতে গেলে তোমাদেরকে একটা প্রচুর পরিমাণে স্যালারির প্রয়োজন থাকে। তাহলে সেক্ষেত্রে সিআরপিএফের ক্ষেত্রে তোমাদেরকে স্যালারিটা কত দেওয়া হবে। বন্ধুরা, স্যালারিটা এখনও পর্যন্ত তোমাদেরকে প্রকাশিত করা হয়নি। স্যালারিটা অবশ্যই তোমাদেরকে জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের সরাসরি অফিসিয়ালের নোটিশের সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যেটা হচ্ছে তোমাদেরকে জানুয়ারি লাস্ট উইকে যদি তোমাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করা হবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে লাস্ট ডেটটাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই সাথে সাথে চলে যাচ্ছি আমরা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো। ফার্স্ট আমি চলে যেতাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সিআরপিএফের যে মেন ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটে আসবে এবং আসার পরে তোমাদেরকে চলে যেতে হবে, সেটা হচ্ছে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট অপশানটা দিয়ে। অ্যাডভার্টাইজমেন্ট অপশানটাতে যাওয়ার পরে তোমরা ওপেন করতে হবে সিআরপিএফের যে নিউ যে পোস্ট বেরিয়েছে সেই পোস্টে ক্লিক করলে এবং সেখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। সেটা ডিটেলসেভাবে তোমাদেরকে আলোচনা করবো নতুন একটা ভিডিও নিয়ে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিসটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই সাথে তোমাদেরকে বলেছে যে রিটেন এক্সামিনেশন এবং হিয়ারিং প্রসেসের মাধ্যমে যেহেতু তোমাদেরকে সিলেকশন প্রসেস চলবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে একটা সিলেবাস বা কন্টেন্টস তোমাদেরকে দেখে রাখা দরকার, যেটা তোমাদেরকে রিটেন এক্সামিনেশনের সময় কাজে লাগতে পারে। এবং সব যে সমস্ত আমি তোমাদেরকে রিকমেন্ড তোমাদেরকে আপডেট ছাড়ি, এই যে তোমরা যে কন্টেন্টগুলো বা তোমাদেরকে যে সাজেস্ট করা হচ্ছে যে কন্টেন্টগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। এই কন্টেন্টগুলোর উপর তোমাদেরকে বেশি পরিমাণ তোমাদেরকে নার্সিংয়ের ভ্যাকান্সি বা রিটার্ন এক্সামিনেশন, যে সমস্ত রিটার্ন এক্সামিনেশন হয় সেগুলো তোমাদেরকে তুলে ধরা হয়। নিচের দিকে স্ক্রল ডাউন করলে সিলেকশন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইরকমভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে তুলে ধরবো। আর আমার একটা অফিসিয়ালি নোটিশটি বা যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই নোটিশটা একটু দেখে নিতে পারো। আর মেন যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো। জানুয়ারি মাসের লাস্ট উইকে সম্ভবত খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিআরপিএফের তরফ থেকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটির উপর কারো যদি কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন আপডেট নিয়ে।